আসসালামু আলাইকুম সকলকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ সবল আছেন। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাজেট। তো অনেকেই বাজেট সম্পর্কে আইডিয়া সঠিকভাবে থাকে না, যে কত টাকা খরচ হইতে পারে ফাউন্ডেশন বাড়ির কাজে, কোথায় কী পরিমাণ টাকা লাগতে পারে না লাগতে পারে। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। 2025 সালে আমি শুরু করি আমার 6তলা ফাউন্ডেশনের বাড়ি। আজকে আপনাদের জানাবো 2তলা পর্যন্ত ছাদসহ আমার খরচ হয়েছিল ঠিক 40 লাখ টাকার মতো। চলুন দেখি কোন কোন জায়গায় খরচ হয়েছে আর কি শিখলাম আমি। তো প্রথমে আমি কথা বলবো ডিজাইন অ্যান্ড প্ল্যান নিয়ে। আমার প্ল্যান ছিল 6তলা ভবন, তাই ফাউন্ডেশনটা সেইভাবেই করেছি। কলাম ছিল 18টার মতো আমার ডিজাইনে, যেটা পুরো প্লট ধরে নাইসলি বসানো হয়েছে। দ্বিতীয়ত আমি আলোচনা করব ফাউন্ডেশন কস্ট। আনুমানিক এস্টিমেশন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। যেহেতু আমার পাইলিং লাগে নাই, এই জন্য পাইলিংয়ের যে এক্সট্রা খরচ সেটা আমার লাগে নাই। তো ফাউন্ডেশন কস্টের মধ্যে মাটি কাটা, পাইলিং, রড, সিমেন্ট, লেবার, এগুলা ফাউন্ডেশন কস্টের মধ্যে পড়ে। এগুলা মিলিয়ে আমার প্রায় 14 থেকে 16 লাখ টাকা লেগেছে। এরপরে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে 2য় তলার ছাদ পর্যন্ত আমার এখানে ভীম, গ্রেড বিম, স্ল্যাব বিম, কলম, স্ল্যাব কাস্টিং, 2য় তলা পর্যন্ত আমার আনুমানিক খরচ হয়েছে 11 লাখের মতো। সেম একইভাবে প্রথম তলায়ও আমার খরচ হয়েছে প্রায় 11 লাখ টাকার মতো। এগুলোর মধ্যে ছাদের কাস্টিং, শাটারিং, রড বাঁধা ইত্যাদি খরচও ইনক্লুডেড। এছাড়া আমার আরেকটা জিনিস আপনাদের সাথে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেহেতু আমি আমার বিল্ডিংয়ের নিচেই আমি আমার সেপটিক ট্যাঙ্কটা রেখেছি, এই জন্য আমার কস্টিংটা একটু বেড়ে গেছে। এখানে আমাদের সেপটিক ট্যাঙ্ক, সিঁড়ি, সামান্য ফিনিশিংয়ে লেগেছে প্রায় 3 লাখ টাকার মতো। আপনি যদি ভবিষ্যতে বাড়ি বানাতে চান, এই বাজেট ধারণা আপনাকে হেল্প করবে। কিন্তু মনে রাখবেন, লোকেশন, ডিজাইন, লেবার রেট সব কিছু মিলিয়েই খরচ বাড়ে বা কমে। এখন আমি আপনাদের সাথে আরেকটা বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে